প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি আজও তোমাদের জন্য নিয়ে আসলাম একটি সরল অঙ্ক। অঙ্কটা অনেক লম্বা, তবে যদি অঙ্কগুলোর নিয়ম জানা হয় তাহলে সরল অঙ্ক কিন্তু খুবই সহজ। আমরা জানি সরল অঙ্ক শুরুতে ভাগের কাজ করতে হয়, তারপরে গুণের কাজ, তারপরে যোগ ও বিয়োগের কাজ। হ্যাঁ, যদি বন্ধনী থাকে অবশ্যই বন্ধনীর কাজ আগে করে নিতে হবে। আচ্ছা, আমরা শুরু করছি। প্রথমে আছে 7 যোগ তৃতীয় বন্ধনী শুরু, দ্বিতীয় বন্ধনী শুরু 45, 45 ভাগ 9 যোগ 3, দ্বিতীয় বন্ধনী শেষ, পূরণ। দ্বিতীয় বন্ধনী এখানে 12 থেকে 7 বিয়োগ, অর্থাৎ আমরা প্রথম বন্ধনীর কাজ করতেছি আগে। 12 থেকে 7 বিয়োগ করলে 5, পূরণ 2 বিয়োগ 5, দ্বিতীয় বন্ধনী শেষ, বিয়োগ 1 ভাগ 13। তারপরে 7 যোগ তৃতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী 45 কে 9 দ্বারা ভাগ করলে 5, যোগ 3, পূরণ 5 আর 2 গুণ করলে 5 দুগুণে 10 বিয়োগ 5, দ্বিতীয় বন্ধনী শেষ, বিয়োগ 1, তৃতীয় বন্ধনী শেষ, ভাগ 13। 7 যোগ, এখন করব দ্বিতীয় বন্ধনীর কাজ। 5 আর 3 এর যোগ করলে 8, পূরণ 10 থেকে 5 গেলে 5 বিয়োগ 1, তৃতীয় বন্ধনী শেষ, ভাগ 13। 7 যোগ 5 আর 8 গুণ করলে 5 8টা 40 বিয়োগ 1, তৃতীয় বন্ধনী থাকবে, ভাগ 13। 7 যোগ 40 থেকে 1 বিয়োগ করলে 39 ভাগ 13। আমরা জানি যোগ এবং ভাগ যদি থাকে তাহলে সর্বপ্রথম অবশ্যই ভাগের কাজ করতে হবে। 7 যোগ 39 কে 13 দ্বারা ভাগ করলে 3 13 39, 3, 7 আর 3 এর যোগ করলে 10। এই সরল অঙ্কটির উত্তর 10। যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করবা, কোথায় সমস্যা হচ্ছে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।